নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, মজার ছোট্ট গল্প শুনতে কার না ভালো লাগে। আর বাংলার মজার গল্পের কথা মাথায় এলেই সবার আগে মনে পড়ে যায় গোপাল ভাঁড়ের কথা। এই গোপাল ভাঁড় বাঙালিদের মধ্যে এক মজাদার কৌতূহল চরিত্র। ছোট্টবেলা থেকেই আমরা অনেক রকম গল্প শুনে এসেছি। এদের মধ্যে বেশিরভাগ গল্পই হলো গোপাল ভাঁড়ের, না হলে ঠাকুমার ঝুলির। আজ আমরা এই ভিডিওতে সেই গোপাল ভাঁড়ের একটি মজার গল্প এনেছি, আপনাদের শোনাবো। এই গোপাল ভাঁড়ের মজার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর এখনো যদি আমাদের গল্প শুনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এবার শুনুন তাহলে। গল্পটির নাম আর খাওয়াই হলো না। গোপালের যখন 15 বছর বয়স, তখন তার অভাবের শেষ নেই। মহারাজের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না সেই সময়। ছেলেবেলায় বাবাকে হারাবার পর অভাবের শেষ ছিল না তার। দুবেলা পেট পুড়ে গোপালের খাওয়া জুটত না। গোপালের প্রতিবেশী আতু গোসাইয়ের শিষ্য অনেক, তার কোনো অভাব ছিল না। ভালো ভালো খাওয়া জুটত আর উপায়ও হতো। আতু গোসাই একদিন গোপালকে ডেকে বলেন, এইভাবে না খেয়ে মরবি কেন? আমার সঙ্গে শিষ্য বাড়ি চল, আমার তল্পিতল বা বইবি, তোরও ভালো লাগবে। গোপালের সংসারে অবস্থা তখন খুবই খারাপ, তাই গোপাল আতু গোসাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। আতু গোসাই শিষ্য বাড়ি গিয়ে সপাকে খেতে দিতে বললেন তার শিষ্যদের। শিষ্যরাই চাল ডাল তরি তরকারি জুটিয়ে দিত। আতু গোসাই রোজই রান্না বান্না করে দুপাতে দুজনের জন্য ভাত ও ব্যঞ্জন আদি আলাদা করে রেখে স্নান করতে যেতেন। তারপর দুজনে একসঙ্গে খেতে বসতেন। গোপাল রোজই আতু গোসাইয়ের পাতের দিকে চেয়ে থাকত। দেখত ওখানে মিষ্টির পাহাড়, আর গোপালের পাতে সামান্য দুটো বোঁদে। কোনোদিন আবার তাও থাকতো না। গোপাল যেন তার কেনা গোলাম। গোপাল একদিন আর সহ্য করতে পারল না। আতু গোসাইয়ের পাতের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় বড় আকারের দুটো ক্ষীরমোহন আর একটি বাটি পায়েস, সামান্য কিছু দইও ছিল। আর গোপালের পাতে মাত্র একটা দানাদার। আতু গোসাই সবে স্নান সেরে খেতে বসবেন। গোপাল আতু গোসাইয়ের পাত আর নিজের পাত ছুঁয়ে দিয়ে বললে, গোসাই, এ পাতে বসবো না ও পাতে বসবো? এই সব দেখে আতু গোসাই বললেন, কি সর্বনাশ! তারপর আতু গোসাই চিৎকার করে বললে, তুই যে নাপিত, আর আমার পাত ছুঁয়ে দিলি, আজ যে আর খাওয়াই হবে না আমার। এই বলে আতু গোসাই না খেয়েই উঠে পড়ল। সেদিন আর কিছু খেলো না। আর এদিকে পেটুক গোপাল বেশ গন্ডে পিণ্ডে দুজনের পাত পরিষ্কার করে খেয়ে পেট ঠান্ডা করলো। তাহলে বন্ধুগণ, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানান, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।